দুইটা কোথাকার রে? রসরাজ। রসরাজ তাই বল। নে সুখে শান্তিতে ঘর করো, পুরোটাই খাই দি। নিজে দেখে কম মারো, চিল্লা কম। দাঁড়াও, আমি একটা হাফ করব। দেখি শেষে ভাবলাম আর হয়তো আমার ভয়েস ওভার দেওয়া হবে না আইবুড়ো ভাতের ভিডিওতে, কারণ লাস্ট এক সপ্তাহ ধরে আমার গলা পুরো চোখ হয়ে গেছিল, আমার গলা দিয়ে এক ফোঁটা আওয়াজও বেরোচ্ছিল না। কিন্তু অগত্যা আমাকে তো এটা করতেই হবে, কারণ ইনার হুকুম, ইনার কি আরও অনেকের হুকুম আছে যে তাদের ভিডিওগুলো যেন আমি ভয়েস ওভার দিই, কারণ এটা তাদের ভালো লাগছে, এটা শুনে আমারও খুব ভালো লাগছে। আজ ছিল আমার নবম আইবুড়ো ভাত, আমার সেকেন্ড বেস্ট ফ্রেন্ড পল্লবী আর সন্দীপ বাবুর বাড়ি। সন্দীপ বাবু মানে ও আমার বন্ধুই হয়। জানো তো, আমি খুব শুনেছি যে সেম এজে বিয়ে করলে ওদের মেন্টালিটি এক হয় না, ওদের মধ্যে খুব প্রবলেম হয়। আমার দেখা একমাত্র, বলতে পারো একমাত্র কাপল যাদের মধ্যে খুনসুটি তো থাকবেই, কিন্তু এতটা ভালোবাসা, এতটা কেয়ারিং হাজব্যান্ড ওয়াইফ সেম এজে আমি খুব কমই দেখেছি। হ্যাঁ, তর্ক বিতর্কে যাচ্ছি না, বাট সত্যি আমি এদের মতন দেখিনি। আর একটা কথা না বললেই নয়, এটা হচ্ছে কাকিমা কাকু মানে পল্লবীর শ্বশুর শাশুড়ি, যারা আমার বান্ধবীটাকে মাথায় করে রেখেছে। সবাই কিন্তু পারে না, এরা পেরেছে। বিয়ের পরে হয় ছেলে বা মেয়ে, প্রত্যেকেই কিছু না কিছু হলেও একটু ডিজার্ভ হয়ে যায় বা একটু চেঞ্জেস আসে। কিন্তু যখন পল্লবীকে আমি এতদিন বাদে, বলতে পারো বছর বাদে দেখলাম, ও ঠিক যেরকম ছিল বিয়ের আগে এখনও ঠিক সেরকমই আছে। এর পুরো ক্রেডিট কিন্তু সন্দীপকে প্রথমে, তারপর কিন্তু কাকু কাকিমাকে যায়। তো আমি আর আমার বর যখন বেরোলাম, আমরা বললাম যে ও এতটুকুও চেঞ্জ হয়নি, ঠিক আগের মতন একটু একটু পাগল, অনেকটা ভালো, ঠিক ওরকমই আছে। হ্যাঁ, এর জন্য আমি অবশ্যই সন্দীপকে একটা থ্যাঙ্কস জানাচ্ছি। নাহলে বলবে যে পুরো ভিডিওতে শুধু আমার বান্ধবীর ব্যাপারে বলে গেলি, আমার ব্যাপারে তো কিছুই বললি না। না না, আর কি করছি, দুজনেই খুব ভালো, তোরা এরকমভাবেই ভালো থাক। সুস্থ থাকো। এই না, এই না গিফট। থ্যাংক ইউ। হ্যালো। থ্যাংক ইউ। সন্দীপ এবার, সন্দীপ এবার ওঠ। দাঁড়া একটুখানি ছবি তুলে নিই, মা দাও। আবার দিতে হবে। সন্দীপ এবার ওঠ, আমার একটা ভিডিও করে আমি মিষ্টি খাওয়াই। তোর আবার মিষ্টি খাও। কেটে দে না, কেটে আবার না না থাক, ও ব্লগ বানাবে। একবারে কর, ও ব্লগ একবারে টানা করে দেবে, বুঝলি তো। হাই গাইস, প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। জয়শ্রীকে ময়ে ময়ে করে দিল, হা করতে যাচ্ছিল। অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো। দাঁড়া যাচ্ছি। কি করতে চাইছিস? রসরাজ। রসরাজ তাই বল। নে সুখে শান্তিতে ঘর করো, পুরোটাই খাই দি। নিজে দেখে কম মারো, চিল্লা কম। এই কে বাবা, একটা ভিডিও কর। না আরে বাবা, একটা ভিডিও কর। ছবি তুলে নিই। হ্যাঁ যাবো, দাঁড়াও। আমি একটা হাফ করব। দেখি প্রদীপ। তারপর আশীর্বাদ পর্ব চলার পরে আমরা আমাদের প্রথম প্রি ওয়েডিংয়ের একটা ছোট্ট ক্লিপ দেখছিলাম ওদের টিভিতে সবাই মিলে। শব্দভীর আত্মীয়দের স্বপ্নে দেখো, বদলে গেছে সময়, দূরত্ব মিনিট কিংবা সেকেন্ড মোড়া এই যন্ত্রতে। এখন যেমন অফিস বাসে ফেরার পথে অপেক্ষাদের আর কোনো বাবারে, ও তো খিদে পেয়ে গেল দেখে। আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট।
আমি আজকে যে শাড়িটা পরেছি এটা প্রায় 14 বছর পুরনো শাড়ি। এটা না সাদা থান ছিল আর সেটাকে হ্যান্ড প্রিন্ট করানো হয়েছিল, আর ব্লাউজটা আমার একটা ব্যাঙ্গালোর সিল্ক থেকে বানানো। এবার আসি আমার গিফটে পড়বে। এই বল যে দেখতে পছন্দ হবে কিনা, যেটা বলছিস। আমি কি বলবো, যেটা বলেছিস আমার ফোনে স্ট্যাটাস দিবি না কোথাও ভিডিও একটা কম্পিউটার ব্লগ কর স্টার্ট কর স্টার্ট। এই দেখ তো তোর পছন্দ হবে কিনা। ভালোই হবে। হ্যাঁ এই দেখ আমি লিখেছি। মা আমার কি সুন্দর লিখেছিস রে। কি লিখেছিস? সামনে দেখো তুই কি লিখেছিস। কিছু ভালোবাসার ভালোবাসাকে মুঠোয় করে এক দিলাম। মুঠো করে দিলাম দুজনকে। ও বাহ, খুব সুন্দর। চাকু দেবো? হ্যাঁ রে। সত্যি সন্দীপ পেন্সিল রুমো খোলা হয়ে গেল। এই চাকু এই আসি। চাকু নিয়ে আসিস? ওকে দেখো। হয়ে গেছে। যা। তো বললি কেন? তারপরে আমরা হাসাহাসি বাহ। করেছি। বাহ, খুব সুন্দর। থ্যাংক ইউ। বিজয়টা আসো। এই তো হয়ে গেছে তো হয়ে যাবে। বলে থ্যাংক ইউ। সব আমার দ্বারাই সম্ভব।